এই তো বছরখানেক আগে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম ববি দেওলকে বলিউড পাড়ায় টক অফ দ্য টাউন হয়ে উঠতে বিকজ অফ তার অ্যানিমেল মুভি থ্রুতে সে এত ভালো লেভেলের হাইপে উঠে যায়, যেটা আসলে সে হয়তো নিজেও চিন্তা করেনি। কি হয়েছিল মূলত, সে তার জাস্ট কিছুটা স্ক্রিন টাইম এত সুন্দর করে কাজে লাগিয়েছিল পারফরমেন্স দিয়ে, যার জন্য দর্শক তাকে লুফে নেয় এবং সে হাইপে উঠে যায়। তো এখন আমরা রিসেন্টলি আবার দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্ষয় খান্নাকে। সে কিন্তু এখন বর্তমানে টক অফ দ্য টাউন এবং তার হাইপ কিন্তু অনেক আপার লেভেলে চলে গেছে বিকজ অফ এই যে ধুরন্ধর মুভিতে আমরা একটা লিকেজ বা একটা ফুটেজ যেটা আমরা দেখতে পাই যে সেই যে হালকা ডান্স করতে করতে সে স্ক্রিনে আসে। সো এটা কিন্তু মানুষ এত পছন্দ করছে আর কি অডিয়েন্স লেভেলে, সেটা আর কি বলার বাহিরে। এই যে একটা বিষয় আপনারা দেখতে পেলেন, গত বছরের দিকে হচ্ছে অ্যানিমেলের থ্রুতে ববি দেওল আর এই বছর হচ্ছে ধুরন্ধরের থ্রুতে হচ্ছে অক্ষয় খান্না। এই দুজন মানুষ কিন্তু বহু বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করে আসছেন এবং তাও আপনাদের বুঝতে হবে তাদের ব্যাকগ্রাউন্ড কি। ববি দেওল হচ্ছে ধর্মেন্দ্রর ছেলে আর আমাদের যে অক্ষয় খান্না সে কিন্তু হচ্ছে বিনোদ খান্নার ছেলে। সো তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও আপনাকে বুঝতে হবে এবং তারা কিন্তু দুজন অনেক বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে, বাট সেই লেভেলে কিন্তু হাইপ পায়নি। কিন্তু এখানে একটা ফ্যাক্ট কি আপনারা জানেন? ফ্যাক্ট হচ্ছে আপনি যতই কোয়ালিফাইড হন না কেন, আপনার যতক্ষণ পর্যন্ত আপনাকে লাক আপনাকে সেই লেভেল পর্যন্ত আপনাকে না নেবে, আপনি কিন্তু কিছুই করতে পারবেন না। শত কোয়ালিটি আপনার থাকুক। সো দিন শেষে আপনাকে কিন্তু আপনার লাক এবং সেই সুযোগের অপেক্ষায় থাকতে হবে। আপনার কোয়ালিটি থাকতেই পারে বাট লাক না থাকলে আসলে আল্টিমেটলি কোনো লাভ নাই।